হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব গুরুত্বপূর্ণ 30টি জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে। তো আজকের এই ভিডিওটি মক টেস্ট নম্বর 25। এর আগে আমরা কিন্তু তোমাদের 24টি মক টেস্ট নিয়ে নিয়েছি। তো সেই সমস্ত মক টেস্টে তুমি যদি পার্টিসিপেট না করে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে কিন্তু একটি প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে কিন্তু পরপর সেই সমস্ত ভিডিওগুলির লিঙ্ক তুমি পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথম কোশ্চেন দেখতে হচ্ছে, তারা মাস্টার গ্ল্যান্ড কোন গ্রন্থকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা সকলে কমেন্ট করে জানাও। তো এখানে সঠিক উত্তরটি হবে মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি গ্রন্থকে, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। তো নেক্সট প্রশ্ন এখানে দেখছেন না, ভারতের পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কতগুলি স্তর রয়েছে? তো এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে ভারতের পঞ্চায়েতের রাজ ব্যবস্থার স্তর রয়েছে 3টি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নে না, দক্ষিণাতের সবচেয়ে বড় নদী কোনটি? তো এখানে সঠিক উত্তরটি হবে দক্ষিণাতের সবচেয়ে বড় নদী হয়েছে গোদাবরী, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নে না, নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন? তো এখানে সঠিক উত্তরটি হবে নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি চোল শিল্পের একটি বিখ্যাত নিদর্শন, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, ভারতের সর্ববৃহৎ জাতীয় উদ্যান কোনটি? তো এখানে সঠিক উত্তরটি হবে ভারতের সর্ববৃহৎ জাতীয় উদ্যান হচ্ছে নাগার্জুন সাগর জাতীয় উদ্যান, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন না, কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট লেখ্য জারি করতে পারে? তো হাইকোর্ট আর্টিকেল 226 অনুযায়ী লেখ্য জারি করতে পারে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নে না, ভারতের বর্তমান কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? তো ভারতে বর্তমান 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নে না, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা কমেন্ট করে জানাবে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নে লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হবে লুধিয়ানা শহরটি শতদ্রু নদীর তীরে অবস্থিত, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা কোন বন্দরে অবতরণ করেন? তো এখানে সঠিক উত্তরটি হবে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা অবতরণ করেন কালিকট বন্দরে। এবং তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে কত খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন, তোমার কিন্তু উত্তর হয়ে যাবে 1498 খ্রিস্টাব্দে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন কেলভিন কিসের একক? তো কেলভিন হচ্ছে তাপমাত্রার একক, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখরা ই সমান এম সি স্কোয়ার সূত্রের প্রবক্তা হলেন কি? ই সমান এম সি স্কোয়ার এই বিখ্যাত সূত্রটিকে প্রবক্তা করেছিলেন, বা কার সূত্র এটি? তো এখানে সঠিক উত্তরটি হবে ই সমান এম সি স্কোয়ার। এই সূত্রটি হচ্ছে আইনস্টাইনের, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এখানে দেখি না, কবে ইয়নসাং এর দেহবাসন হয়? তো ইয়নসাংয়ের দেহবাসনা হয় 664 খ্রিস্টাব্দে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নে না, সত্যমের জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো সত্যমের জয়তে এই কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে দেখে নেব। পরবর্তী প্রশ্নে না, মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধি দিয়ে কে দিয়েছিলেন? মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা আখ্যা কে দিয়েছিলেন, বা মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? তো
তো এই মহাত্মা উপাধিটা দিয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন কোন বেদে তন্ত্রবিদ্যা, মারণ, উচ্চাটন, ডাইনিবিদ্যা ইত্যাদি উল্লেখ আছে? কোন বেদে তন্ত্রবিদ্যা, ডাইনিবিদ্যা ইত্যাদি উল্লেখ আছে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি অথর্ববেদে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হবে ওখা বন্দরটি অবস্থিত গুজরাট রাজ্যে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা নেক্সট প্রশ্নটি দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখি না, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় স্টম্বরলি আগ্নেয়গিরিকে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এটা উদ্ভিদ কোষ এর গালগি বডি কি বলা হয়? উদ্ভিদ কোষের গালগি বডিকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে উদ্ভিদ কোষের গালগি বডিকে বলা হয় ডিকোটিওজোমা, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন 1935 সালে ভারত শাসন আইন যখন পাস হয়েছিল তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অর্থাৎ ভারত শাসন আইনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো ভারত শাসন আইনের সময় 1935 সালে গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলংডন, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে দেখে নেব। পরবর্তী প্রশ্ন দিল্লির আইনসভা ভবনে বোমা নিক্ষেপের ভগৎ সিংয়ের সহযোগী ছিলেন কোন বিপ্লবী? তো দিল্লি আইনসভা ভবনে বোমা নিক্ষেপের সময় ভগৎ সিংয়ের সঙ্গী ছিলেন বটুকেশ্বর দত্ত, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন আদি কংগ্রেসের সম্মেলনকে কে 3 দিনের তামাশা বলেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আদি কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলেছিলেন আশ্বিনী কুমার দত্ত, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এখানে সঠিক উত্তরটি হবে আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ভারতের ব্যাঘ্র প্রকল্প কবে শুরু হয়? এখানে সঠিক উত্তরটি হবে ভারতের ব্যাঘ্র প্রকল্প শুরু হয় 1973 খ্রিস্টাব্দ থেকে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব বিবিকা মাকবার কে বানিয়েছিলেন? এই বিবিকে মাকবার কার সমাধিস্থল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো বিবিকে মাকবার বানিয়েছিলেন আজম শাহ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন কোন অঙ্গ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? তো ইনসুলিন নিঃসৃত হয় পিটুইটারি থেকে, অর্থাৎ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের নিম্নলিখিত কোন স্তরে? তো ওজোন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কোথায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? প্রথম হয়েছিলেন হরিপুরায় এবং দ্বিতীয়বার হয়েছিলেন ত্রিপুরাতে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন মালব্বার উপকূলীয় সমভূমি কোন রাজ্যে অবস্থিত? তো মালব্বার উপকূলীয় সমভূমি অবস্থিত কেরালা রাজ্যে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আজকে তোমাদের হোমওয়ার্কটি দেখে নেবো। তো আজকের হোমওয়ার্ক হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশনকে কি বলা হয় বা ভারতীয় শিক্ষা কমিশন কী নামে পরিচিত? অপশন এ হচ্ছে কোঠারি কমিশন, অপশন বি হচ্ছে বুনিয়াদি কমিশন, অপশন সি হচ্ছে মাধুলিয়ার কমিশন, অপশন ডি হচ্ছে ইউজিসি। তো এখানে কোনটি সঠিক উত্তর হবে সেটি কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।
এটি আজকে তোমাদের হোমওয়ার্ক। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক করে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।